ছবারের একটানা বিধায়ক, বজবজের মাটির মানুষ বলে পরিচিত অশোক দেবের আর একটা পরিচয়, তিনি কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান। তিনি বিশ্বাস করেন দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে সকল আইনজীবীর কাজ করা উচিত। এবছর আগামী 9 ও 10 মার্চ বার কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক দেব। তার প্যানেল এবারেও জিতবে, দৃপ্ত কণ্ঠে এমনটাই বললেন তিনি। আসামের শিলচরের বাসিন্দা ছিলেন অশোক কুমার দেব। ছাত্র অবস্থাতে তিনি কলকাতায় আসেন। বঙ্গবাসী কলেজে তিনি পড়াশোনা করেছেন। ছাত্র অবস্থাতেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। সংসদীয় রাজনীতিতে তার পদার্পণ বেলেঘাটায়। সেখানে তিনি প্রথম নির্বাচনে দাঁড়ান। তারপর তিনি রাজনৈতিক কাজকর্মকে নিয়ে যান বজবজে। এখানেই অশোক দেব টানা 6 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের এক দূতের রাজনীতিক। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সভাপতি। সামনেই বার কাউন্সিলের নির্বাচন, এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার কাউন্সিলের নির্বাচন 9 এবং 10 মার্চ আমি নিজে প্রার্থী হয়েছি। আমি এর বিশ্বাস করি দলমত নির্বিশেষে রাজনীতি করতে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে চাই মানুষের আইনজীবীদের স্বার্থে এবং আমাদের আইন ব্যবসার স্বার্থে। আগামী নির্বাচনে আশা করি আমাদের প্যানেল বেরোবে, আমরা জয়যুক্ত হব। মানুষের স্বার্থটা দেখা আমাদের কাজ, কোনো কিছু বিনিময়ে নয়, কাজের বিনিময়ে, মেরিটের বিনিময়ে আমরা পাশে দাঁড়াতে চাই এবং সুস্থ হয় সেই কথা। মানুষের বিভিন্ন প্রয়োজনে সবার আগে এগিয়ে যাওয়া তার বরাবরের চরিত্র। ছাত্র অবস্থা থেকেই উনি মানুষের প্রয়োজনে হাত বাড়িয়ে দেন বলে সতীর্থরা জানিয়েছেন। রাজনীতির জন্যই তিনি সংসারের সঙ্গে নিজেকে জড়াননি। সাধারণ মানুষের কাজ করাই তার জীবনের একমাত্র ব্রত। কাছের মানুষরা জানেন, শুধু রাজনীতি, সমাজ সেবা নয়, তিনি আদ্যপ্রান্ত এক আন্তরিক মানুষ। অপরূপা দাস, কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।